জামাই ষষ্ঠী মানে ভুঁড়ি ভোজ জামাইদের। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে জামাই ষষ্ঠী আলাদা অনুভূতি। জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে জামাইদের আলাদা আপ্যায়ন। শাশুড়ি মায়ের জামাইদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাজে প্রার্থনা, মঙ্গল কামনায় পুজো দেন, সেই সঙ্গে উপহার। জামাইয়ের শাশুড়ির জন্য উপহার, মিষ্টি উপহার তুলে দেন। তবে নতুন বিবাহিত জামাইয়ের জন্য নতুন উৎসবে পরিণত জামাইকে বরণ করে নানান ধরনের আয়োজন করা হয়। এই দ্রব্যমূল্য সময়ে নতুন জামাইয়ের জন্য সাধ্যমতো খাওয়া দাওয়া, নানান ধরনের মিষ্টি তুলে দিতে শ্বশুরবাড়ি কার্পণ্য করে না। নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করে যান। এই দিনটি এক কথায় জামাইদের দিন বলা যেতে পারে। এই দ্রব্যমূল্য বাজারে জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি ব্যবসায়ীরা নতুন ধরনের মিষ্টি করেন। আবার ফল ব্যবসায়ী, বিভিন্ন খাদ্য ব্যবসায়ীরা জামাই ষষ্ঠী উপলক্ষে একটু অর্থ উপার্জনের আশায় সেরা জিনিস বাজারে এনে বিক্রি ও করেন। নিত্যদিনের থেকে দাম বৃদ্ধি হলেও শ্বশুরবাড়ির লোকজন বাজার থেকে সেরাটা জামাইয়ের পাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করে যান। এই সময় আম, জাম, লিচু, তালশাঁস থেকে শুরু করে মিষ্টির দাম যেমন বৃদ্ধি পায়, তেমনি কোনো কিছু পড়ে থাকে না জামাই ষষ্ঠী বলে কথা। সকালবেলা আসলে দেখতে পাচ্ছি এরকম সাজা। নতুনত্ব কি করলেন? জামাই ষষ্ঠী তো চকলেট বল মানে ফেভারিট সুপারিট আছে, তার সঙ্গে আছে এবার নানান রকমের রসগোল্লা। রসগোল্লা যেমন ম্যাঙ্গো রসগোল্লা হবে, আনারস রসগোল্লা হবে, তারপরে কমলা ভোগ হবে, সাদা রসগোল্লা হবে, প্লেন পান্তুয়া, গোলাপ। নতুনত্ব কি করলেন? নতুনত্ব চকলেট বল আর ম্যাঙ্গো রসগোল্লা। এটাই আমের ব্যাপারটা থাকে বলে ম্যাঙ্গো রসগোল্লা করছে, ম্যাঙ্গো রসগোল্লাটা প্রচুর মানে বিক্রি হয় আমাদের এখানে। এটাই চলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছরের দোকান আপনার? 43 বছরের দোকান। এবার কি ভালো বিক্রি হয় মনে করছেন? ম্যাঙ্গো রসগোল্লা, চকলেট বল এগুলো মোটামুটি ভালোই বিক্রি হবে। কি নাম আপনার? শ্যাম্পু ঘোষ।